নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শ্রদ্ধা। আমি আপনাদের সেবায় নিয়োজিত শ্রী মিলন দেবনাথ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় আশা করি আপনারা সকলে অত্যন্ত ভালো আছেন। আলোচনার শুরুতেই একটি বিশেষ নিবেদন, আপনাদের মনে যদি আধ্যাত্মিক কোনো জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের মনে প্রায়ই একটি প্রশ্ন জাগে, আমি তো কারো ক্ষতি করিনি, তবে আমার সাথেই কেন বারবার খারাপ হচ্ছে? আবার আমরা দেখি অনেক অধার্মিক ব্যক্তি দিব্যি সুখে আছে। এই বৈষম্য দেখে অনেক সময় ভগবানের ওপর থেকে আমাদের বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। আজকের আলোচনায় আমরা শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে এই রহস্য ভেদ করব। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, গহনা কর্মণ গতি, অর্থাৎ কর্মের গতি অত্যন্ত গভীর ও জটিল। আমরা কেবল বর্তমান জীবনের কর্ম দেখি, কিন্তু আমাদের এই জীবনের সুখ দুঃখের পেছনে সঞ্চিত রয়েছে অনেক জন্মের কর্মফল। যেমন একটি বীজ বপন করার সাথে সাথে ফল পাওয়া যায় না, তেমনি কর্মের ফল পেতেও সময় লাগে। আমাদের জীবন মূলত দুই প্রকার কর্মের সমষ্টি। একটি হল প্রারব্ধ, যা গত জন্মের ভালো মন্দের ফল হিসেবে আমরা ভোগ করছি, আর অন্যটি হল ক্রিয়মান, যা আমরা এই জন্মে করছি। ভালো মানুষের সাথে খারাপ হওয়ার মূল কারণ হলো তার অতীত জন্মের কোনো অশুভ প্রারব্ধের ভোগ। সোনাকে যেমন খাঁটি করতে হলে আগুনে পুড়তে হয়, তেমনি একজন ভালো মানুষকে আরও শুদ্ধ ও শক্তিশালী করতে ঈশ্বর মাঝে মাঝে কষ্টের পরীক্ষা নেন। এই প্রতিকূলতা আপনাকে ধ্বংস করতে নয়, বরং আপনার ভেতরের সুপ্ত আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করতে আসে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কথা ভাবুন। কারাগারে জন্ম, জন্মের পরেই মাতাপিতা থেকে বিচ্ছেদ, তিনি কি কোনো ভুল করেছিলেন? না, তিনি আমাদের শিখিয়েছেন যে জাগতিক দুঃখ কষ্ট মহৎ উদ্দেশ্য সাধনের একটি অংশ মাত্র। ভালো মানুষের কষ্ট মূলত তাদের পূর্বজন্মের ঋণ মুক্তির প্রক্রিয়া। আমরা দেখি অনেক খারাপ মানুষ সুখে আছে, এটি মূলত তাদের গত জন্মের কিছু পুণ্যফলের অবশিষ্টাংশ। তাদের পুণ্যের ভাণ্ডার যেদিন শেষ হবে, সেদিন তাদের পতন হবে অনিবার্য। যেমন একটি জ্বলন্ত প্রদীপ নেভার আগে একবার দপ করে জ্বলে ওঠে, তাদের সুখও ঠিক তেমনি সাময়িক। অনেকে ভাবেন ঈশ্বর বোধহয় পক্ষপাতিত্ব করেন, কিন্তু গীতায় কৃষ্ণ বলেছেন, সমহং সর্বভূতেষু, আমি সবার প্রতি সমান। তিনি বিচারক নন, তিনি সাক্ষী। আপনার কর্মই আপনার ভাগ্য লেখে, তিনি শুধু সেই কর্মের ফল প্রদানকারী। যখন কোনো ভালো মানুষ কষ্টে পড়েন, তখন বুঝতে হবে তার পূর্বের কোনো বড় পাপ বা ঋণ এই কষ্টের মাধ্যমে দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এটি ভগবানের একটি বিশেষ কৃপা, যাতে সেই ব্যক্তি দ্রুত পবিত্র হয়ে তার চরণে স্থান পায়। ধৈর্যই হল ধার্মিক ব্যক্তির প্রধান অলংকার। অতীত আমাদের হাতে নেই, কিন্তু বর্তমান আছে। ভালো মানুষের সাথে খারাপ হলেও যদি তিনি সৎপথ ত্যাগ না করেন, তবে তার ভবিষ্যতের পথ অত্যন্ত উজ্জ্বল ও শান্তিপূর্ণ হয়। সাময়িক কষ্টে বিচলিত হয়ে অধর্মের পথ বেছে নেওয়া হবে চরম বোকামি। দুঃখ মানুষকে বিনয়ী করে। যখন আমরা কষ্টে পড়ি, তখন আমাদের অহংকার চূর্ণ হয় এবং আমরা ভগবানের নাম নিতে বাধ্য হই। শ্রীকৃষ্ণ কুন্তী দেবীর প্রার্থনায় সাড়া দিয়েছিলেন, যখন কুন্তী দেবী বলেছিলেন, হে কৃষ্ণ, আমায় শুধু দুঃখ দাও, কারণ দুঃখে থাকলেই তোমাকে বেশি মনে পড়ে। আমরা সীমিত বুদ্ধি দিয়ে ঈশ্বরের বিশাল পরিকল্পনা বুঝতে পারি না। আপনার সাথে আজ যা খারাপ হচ্ছে, হতে পারে তার আড়ালে কোনো বড় মঙ্গল লুকিয়ে আছে। অপারেশন করার সময় ডাক্তার যখন শরীরে ছুরি চালান, তা যেমন মঙ্গলের জন্য, ঈশ্বরের বিধানও ঠিক তেমনি। আমরা যাকে খারাপ বলছি, তা অনেক সময় আমাদের জাগতিক দৃষ্টির ভ্রান্তি। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জগতের সব ঘটনাকে আসক্তিহীন হয়ে দেখতে। জাগতিক ক্ষতি মানেই জীবনের শেষ নয়, এটি শুধু আত্মার একটি পরিক্রমা। কেবল নিষ্কাম কর্ম বা ভগবানের উদ্দেশ্যে কর্ম করলেই নতুন কোনো কর্মফল সৃষ্টি হয় না। আপনি যদি আপনার ভালো কাজগুলো শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করেন, তবে সেই কাজের ফলাফল আপনাকে আর সংসার বন্ধনে আবদ্ধ করবে না। ভালো মানুষের সাথে যখন খারাপ হয়, তখন বুঝতে হবে ঈশ্বর তাকে এই জগতের মায়া থেকে মুক্ত করে আধ্যাত্মিক পথে ডাকছেন। জাগতিক সম্পদ বা সুখের চেয়েও ভগবানের সান্নিধ্য অনেক বেশি মূল্যবান। প্রতিকূল সময়ে মনকে শান্ত রাখতে ভগবানের কাছে শক্তি প্রার্থনা করুন। মনে রাখবেন, ভগবান তাকেই বেশি পরীক্ষা করেন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনার প্রতিটি অশ্রুবিন্দু ভগবানের চরণে জমা থাকে। জীবন কেবল ভোগের জন্য নয়, ত্যাগের মাধ্যমেই এর সার্থকতা।
একজন সৎ মানুষ হিসেবে যদি আমরা কষ্ট সহ্য করেও সত্যের পথে থাকি, তবেই আমাদের মনুষ্য জন্ম সার্থক হয়। শ্রীকৃষ্ণের এই শিক্ষাই আমাদের জীবনের প্রকৃত পাথেয়। তাই ধৈর্য হারাবেন না, শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখুন। প্রতিদিন রাত 8টায় আমাদের চ্যানেলের এমন গভীর আলোচনা শুনতে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সঙ্গী হয়ে থাকুন। এই ক্ষুদ্র আলোচনা আপনাদের হৃদয় শান্তি দিক, এটাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন। এতক্ষণ এই আলোচনাটির তত্ত্বাবধানে ছিলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।